আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ক্লাসিফিকেশানের ধারাবাহিক ক্লাসে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এনএসএআইডি এর ক্লাসিফিকেশান নিয়ে আলোচনা করব। তো এনএসএআইডি এর ক্লাসিফিকেশান সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে আসলে এনএসএআইডি এর ফুল মিনিং কী। এনএসএআইডি এর ফুল মিনিং হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এখন আমাদেরকে জানতে হবে যে আসলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে কারা কারা পরিচিত। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে আমরা দুই ধরনের ড্রাগকে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে স্টেরয়েডাল ড্রাগ আর একটা হচ্ছে কি নন স্টেরয়েডাল ড্রাগ। আজকের ক্লাসের বিষয়টাই থাকতেছে হচ্ছে নন স্টেরয়েডাল যে ড্রাগগুলো আছে, যেগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে পরিচিত, সেই ড্রাগগুলোর ক্লাসিফিকেশান নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা এফিকেসির উপর ভিত্তি করে এনএসএআইডিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি উইক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, বা এটাকে বলা হয় কি লো এফিকেশাস। তারপরে যেটা আসলো সেটা হচ্ছে কি মডারেট এফিকেশাস বা মডারেট অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তারপরে যেটা আসলো হাই এফিকেশাস বা স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, এই তিনটা ক্যাটাগরিতে আমরা কিন্তু ভাগ করতে পারি। তো শুরুতে আমি বলি সেটা হচ্ছে কি যে কোনো ইনফ্ল্যামেটরি সাইন দেখা দিলে আমরা কোন ড্রাগটা প্রেসক্রাইব করি বলো তো? যে হাতের কাছে যে ড্রাগটা মানে অ্যাভেইলেবল, সেই অ্যাভেইলেবল ড্রাগটা কী বলো তো? প্যারাসিটামল, যেটা নাপা হিসেবে পরিচিত। সেই নাপা আমরা কী করি, যে ব্যথা হইলো বা কোথাও ফুলে গেল, আঘাত পেয়ে ফুলে গেছে, এই ব্যথার কারণে কি খাই, যে নাপা খাই সহজেই, আমাদের হাতের কাছে অ্যাভেইলেবল। এই নাপা খেয়ে কি সহজে ব্যথা যায়? আরও যদি প্রচণ্ড ব্যথা হয় তাহলে নাপা খেয়ে কিন্তু কাজ হয় না, অন্য কিছু ড্রাগ আমাদেরকে নিতে হয়। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে নাপা হচ্ছে একটা কি দুর্বলতম ড্রাগ। ঠিক আছে, এটা সাইড ইফেক্টও কম, এটা মানে সামান্য মাইনর কোনো ইনজুরি হলে সেই ব্যথাটাকে কী করে দেয়, দূর করে দেয়। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি কি প্যারাসিটামল হচ্ছে কি দুর্বল, প্যারাসিটামল হচ্ছে দুর্বল। তো এই প্যারাসিটামল কার আন্ডারে পড়ে? প্যারাসিটামল পড়ে হচ্ছে প্যারা অ্যামিনো ফেনল ডেরিভেটিভসের আন্ডারে পড়ে। মনে থাকবে? আশা করছি উইক অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা লো এফিকেশাস যে ড্রাগ এর এক্সাম্পল, সেই এক্সাম্পলটা আমরা সহজে মনে রাখতে পারবো। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি মডারেট অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তো মডারেট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এর আন্ডারে যে ড্রাগগুলো পড়ে, এগুলো মনে রাখতে আমরা মনে রাখবো হচ্ছে কি দুইটা অ্যাসিড এর আন্ডারে পড়ে। একটা হচ্ছে কি নন অ্যাসিড, ঠিক আছে, একটা হচ্ছে নন অ্যাসিড। তাহলে দুইটা অ্যাসিড কি কি? তো আমরা এভাবে মনে রাখবো যে প ফ ম। তাহলে প ফ আর একটা কি ম। তাহলে ম দিয়ে হচ্ছে মডারেট, প দিয়ে হচ্ছে কি এই যে প্রপিওনিক অ্যাসিড ডেরিভেটিভ, আর ফ দিয়ে হচ্ছে কি ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভস। তাহলে প্রপিওনিক অ্যাসিড ডেরিভেটিভসের আন্ডারে যে ড্রাগগুলো পড়ে, এটা মনে রাখতে এই যে প্রপিওনিক অ্যাসিডের নামের শেষে কী আছে, এনআইসি আছে, এনআই দিয়ে মনে রাখবে। এন দিয়ে হচ্ছে কি ন্যাপ্রক্সেন, আর আই দিয়ে কী বলতো? আই দিয়ে হচ্ছে আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন মনে থাকবে। আইবুপ্রোফেন যখনই আসলো, আইবুপ্রোফেনের শেষে কী আছে দেখো তো? এই প্রোফেন নামক এক ধরনের কী আছে, সাফিক্স যুক্ত আছে। তাহলে এই প্রোফেন সাফিক্স দিয়ে আরেকটা ড্রাগ আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি কিটোপ্রোফেন। আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন। ঠিক আছে, আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন। আর কি যে এন দিয়ে হচ্ছে কি ন্যাপ্রক্সেন। এই তিনটা ড্রাগ মনে রাখলে হবে। এরপর যেটা আসলো সেটা হচ্ছে কি অর্থাৎ কি ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভস। তো ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভস, এই যে দিয়ে এফ দিয়ে ফেনামিক অ্যাসিড, এফ দিয়ে কি মেল হয় না ফিমেল হয়? অবশ্যই কি হয়, ফিমেল হয়। তাহলে ফিমেলে এমন কোনো ডিজিজ আছে যেটা কিনা মেলে হয় না? ফিমেলের এমন কোনো ডিজিজ যেটা কিনা মেলের হয় না? কোন ডিজিজ বলো তো? নিশ্চয়ই গেস করতে পারতেছে, সেটা কি মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম। তাহলে মেনস্ট্রুয়াল প্রবলেম অর্থাৎ কি ডিসমেনোরিয়া, অর্থাৎ মেনস্ট্রুয়েশন হওয়ার সময় যদি সিভিয়ার পেন হয় তাহলে সেটাকে বলে কি ডিসমেনোরিয়া। এই ডিসমেনোরিয়াতে যে ড্রাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি মেফেনামিক অ্যাসিড। ঠিক আছে, মেফেনামিক অ্যাসিড এই ড্রাগটা ইউজ করা হয়। তাহলে ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভসের আন্ডারে কি পড়ে? এই মেফেনামিক অ্যাসিড মনে থাকবে। এই যে ফেনামিক অ্যাসিড নামে শুরুতে শুধুমাত্র মেয়েটা যুক্ত হয়ে গেছে, মেয়েদের। আচ্ছা, তারপর যেটা আসলো সেটা হচ্ছে কি নন অ্যাসিডিক এনএসএআইডি। এটা মনে রাখা খুব সহজ। নামে শেষে কক্সিব গ্রুপ আছে। তাহলে একটা হচ্ছে কি সেলেকক্সিব। এতক্ষণ ধরে মেয়ে নিয়ে পড়লাম, তাহলে একটা ছেলে আসবে না? অবশ্যই ছেলে আসবে। তাহলে সেলেকক্সিব, এটোরিকক্সিব মনে থাকবে।
মনে থাকবে? আচ্ছা, ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে মডারেটের মধ্যে কি পড়ে? দুইটা অ্যাসিড পড়ে, একটা হচ্ছে আমাদের নন অ্যাসিড পড়ে। তাহলে নন অ্যাসিডগুলো হচ্ছে কক্সিব গ্রুপ, আর অ্যাসিডের মধ্যে কি আছে? পফ, অর্থাৎ কি প্রোপিওনিক অ্যাসিড, ফেনামিক অ্যাসিড। স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এটার আন্ডারেও কিন্তু দুইটা অ্যাসিড পড়ে, হ্যাঁ, দুইটা অ্যাসিড পড়ে। তো অ্যাসিড বলতেই আমরা যেই এ দিয়ে অ্যাসিড, এ দিয়ে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড, মনে থাকবে না? তাহলে একটা হচ্ছে কি অ্যাসিডিক অ্যাসিড পাবো, আর একটা এস দিয়ে মনে রাখবো, যে এস দিয়ে স্ট্রং অ্যাসিড, এস দিয়ে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড আর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ কি সাউথ আফ্রিকা, এসে এসে সাউথ আফ্রিকা, হ্যাঁ, অর্থাৎ কি স্যালিসাইলিক অ্যাসিড আর একটা কি অ্যাসিডিক অ্যাসিড। এই দুইটা কার আন্ডারে পড়ে? এই দুইটা পড়ে হচ্ছে স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি NSAID-র আন্ডারে পড়ে। এখন আমাদেরকে পড়তে হবে যে স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভসের এক্সাম্পল কী। আমরা জানি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ড্রাগটা NSAID-র মধ্যে, NSAID বলতেই যে ড্রাগটাকে বোঝায় সেটা কি অ্যাসপিরিন, আর একটা বোঝায় হচ্ছে কিটোরোলাক। এই দুইটা ড্রাগকে বোঝায়, মানে সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রাগ, হ্যাঁ। তো এই যে অ্যাসপিরিন, 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 হ্যাঁ, অ্যাসপিরিন, অ্যাসপিরিন, এস এস অ্যাসপিরিন, অ্যাসপিরিন বা এসপিরিন আমরা বলতে পারি, হ্যাঁ। তো অ্যাসপিরিন, অ্যাসপিরিন, এসপিরিন কি স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিন, এসপিরিন, 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 স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, এবার মনে রাখতে পারি। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভসের আন্ডারে পড়ে হচ্ছে অ্যাসপিরিন, মনে থাকবে? আশা করছি মনে থাকবে, একটা ড্রাগই আমরা মনে রাখবো এখান থেকে। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে এই পাইরাজোলন, এটা মনে রাখার দরকার নাই। তো আরেকটা যেটা মনে রাখবো কি, দুইটা অ্যাসিড বলছিলাম না, এই যে অ্যাসিটিক অ্যাসিড আর একটা হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড। এখন আমরা পড়বো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভসের আন্ডারে যে ড্রাগগুলো পড়ে সেগুলোকে মনে রাখতে আমরা কী করব? এইডস দিয়ে মনে রাখবো, এইডস দিয়ে মনে রাখবো, হ্যাঁ, এইডস। তো এ দিয়ে হচ্ছে কি অ্যাসিক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, আই দিয়ে হচ্ছে ইন্ডোমেথাসিন, ইন্ডোমেথাসিন, ডি দিয়ে হচ্ছে কি ডিক্লোফেনাক, এস দিয়ে হচ্ছে কি সুলিনডাক, সুলিনডাক, হ্যাঁ। তো দেখো এই যে ডিক্লোফেনাক, এ দিয়ে শুরুতে কি ফেনাক গ্রুপ কিন্তু দুইটা আছে, দেখো একটা ফেনাক আর কি দুইটা ফেনাক। তাহলে 2 নাম্বারটাকে বলা হয় কি ডিক্লোফেনাক, 1 নাম্বার কি বলে ইংরেজিতে 1 নাম্বার লেটার কি বলতো এ দিয়ে মনে রাখবো কি অ্যাসিক্লোফেনাক, আর 2 দিয়ে মনে রাখবো কি ডাই মানে 2, তাহলে ডিক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, ডিক্লোফেনাক, মনে থাকবে? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে কি আই দিয়ে হচ্ছে কি ইন্ডোমেথাসিন, ইন্ডোমেথাসিন, আর এস দিয়ে হচ্ছে কি এস দিয়ে হচ্ছে সুলিনডাক, মনে থাকবে? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যে ড্রাগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি অক্সিক্যাম ডেরিভেটিভস। তো এই অক্সিক্যাম দেখতে অনেকটা স্ক্যামের মতো মনে হচ্ছে না? স্ক্যাম, স্ক্যাম, অক্সিক্যাম, স্ক্যাম। স্ক্যাম কারা আসলে? যারা মানে ছদ্মবেশ ধারণ করে থাকে, বিশেষ করে মনে রাখবো কি তেনাপির, তেনাপির এরা কি ছদ্মবেশ ধারণ করে রাখে, হ্যাঁ, ধারণ করে থাকে। তাহলে তেনাপির এরা কি স্ক্যাম, তেনাপির স্ক্যাম, তেনাপির স্ক্যাম। তো স্ক্যাম ফর অক্সিক্যাম, অক্সিক্যাম। তো তেনাপিরে তেনা দিয়ে মনে রাখবো কি টেনো, ঠিক আছে, টেনক্সিক্যাম, হ্যাঁ, টেনক্সিক্যাম। আর পির দিয়ে মনে রাখবো কি পির, এই পির, তাহলে পিরক্সিক্যাম বা পাইরক্সিক্যাম, হ্যাঁ, টেনক্সিক্যাম, পাইরক্সিক্যাম বা পিরক্সিক্যাম, মনে থাকবে? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে কি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাগ আমি বলছিলাম কি দুইটা ড্রাগ বলছিলাম, যে অ্যাসপিরিন আর একটা কিটোরোলাক বলছিলাম, ঠিক আছে না? এই কিটোরোলাক এটা কার আন্ডারে পড়ে? এটা হচ্ছে কি পাইরোল, পাইরোল ডেরিভেটিভস, পাইরোল, পাইরোল ডেরিভেটিভস এর আন্ডারে পড়ে হচ্ছে এই কিটোরোলাক, পাইরোল, পাইরোল, কিটোরোলাক, পাইরোল, পাইরোল, কিটোরোলাক, রোল, রোল, রোলাক, রোল, রোল, রোলাক, এবার মনে করবো পাইরোল, পাইরোল, রোলাক, হ্যাঁ, কিটোরোলাক, 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 রোল, রোল, রোলাক, রোল, রোল, রোলাক, এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? তো আশা করছি যে NSAID-এর এফিকেসির উপর ভিত্তি করে যে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তো এই 3টা ক্যাটাগরি আন্ডারে যে ড্রাগগুলো আছে এগুলো সহজে তোমরা মনে রাখতে পারবা। তো কী কী বলছিলাম? যে উইক অ্যাসিড, প্যারাসিটামল, মডারেট, কীভাবে মনে রাখবা? যে পফ ম মানে হচ্ছে প বর্গীয় যে লেটারগুলো আছে, অর্থাৎ প থেকে ম পর্যন্ত, প ফ ম। প দিয়ে হচ্ছে কি প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভ, ফ দিয়ে হচ্ছে কি ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভস, হ্যাঁ, আর ম দিয়ে হচ্ছে কি মডারেট, এবার মনে রাখছিলাম। তারপরে স্ট্রং অ্যাসিডের মধ্যে কি সাউথ আফ্রিকা, মানে 2টা অ্যাসিড থাকবে এখানেও, তাহলে একটা কি স্যালিসাইলিক অ্যাসিড, একটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি অ্যাসপিরিন। তারপর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পড়ছিলাম কি কি ওই যে এইডস দিয়ে মনে রাখছিলাম। তাহলে এ দিয়ে কি এখানে 2টা ফেনাক গ্রুপ আছে, অ্যাসিক্লোফেনাক, আর 2 নাম্বার হচ্ছে কি ডিক্লোফেনাক, হ্যাঁ।
তারপর কি আই দিয়ে মনে রাখছিলাম কি ইন্ডোমেথাসিন, আর এইচ দিয়ে হচ্ছে সুলিন ড্রাগ এবার মনে রাখছিলাম। আর অক্সিক্যাম এটা দেখতে স্ক্যামের মতো, এটা কি যে তেনাপিররা কি স্ক্যাম, কারণ কি তারা ছদ্মবেশ ধারণ করে এই কারণে। হ্যাঁ, তেনা দিয়ে হচ্ছে কি তেনক্সিক্যাম, আর পি দিয়ে মনে রাখবো কি পিরক্সিক্যাম বা পাইরক্সিক্যাম। আর পাইরল ডেরিভেটিভসের আন্ডারের মধ্যে পড়ে কি রোলাক। এভাবে আমরা মনে রাখছিলাম। পাইরলের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কিটোরোলাক। এই তো গেল। এরপরে যেটা আসলো সেকেন্ড ক্যাটাগরি, মানে আমরা আরেকভাবে ভাগ করতে পারি এটাকে, যেমন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কক্স আইসোএনজাইম সিলেক্টিভিটি। এটার উপর ভিত্তি করে আমরা জানি কক্স আইসোএনজাইম এটা দুই প্রকার, একটা হচ্ছে কি কক্স 1 আর একটা কি কক্স 2, ঠিক আছে। তো একটা হচ্ছে কি কক্স 2 সিলেক্টিভ এনএসএআইডি। তো কক্স 2 সিলেক্টিভ এনএসএআইডি এটা মনে রাখতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু এখানে 2 নাম্বার আছে, দেখো 2 নাম্বার, হ্যাঁ, তাহলে 2 নাম্বার কী ছিল এখানে বলতে হয় যে মডারেট অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তো মডারেটের মধ্যে যেটা পড়ে নন অ্যাসিডিক এনএসআইডি, এটার মধ্যে কী আছে দেখো কক্সজিপ, তাহলে এটার আন্ডারে কক্স 2 সিলেক্টিভ এনএসআইডির মধ্যে পড়বে দুইটা, একটা হচ্ছে কক্সজিপ গ্রুপ, হ্যাঁ, কক্সজিপ গ্রুপ মানে কি নন অ্যাসিডিক এনএসআইডি, আর একটা পড়বে হচ্ছে এই যে অক্সিক্যাম গ্রুপ, হ্যাঁ, স্ক্যাম গ্রুপ। একটা হচ্ছে কক্সজিপ গ্রুপ আর একটা কি অক্সিক্যাম গ্রুপ, মনে থাকবে। তাহলে দেখো নাম এসেছে কী আছে কক্সজিপ সেলেকক্সজিপ বলছিলাম না, কি ভ্যালটেকক্সজিপ, তারপর এটোরিকক্সজিপ, এই সেলেকক্সজিপ আর এটোরকক্সজিপ যেগুলো আমরা পড়ছি সেগুলো দিয়ে মনে রাখবো, হ্যাঁ। আর হচ্ছে অক্সিক্যাম, দেখো অক্সিক্যাম আছে, এই যে মেলক্সিক্যাম এটা আছে আমাদের, ঠিক আছে। তো কক্স 2 সিলেক্টিভ এনএসআইডির মধ্যে পড়ে কক্সজিপ গ্রুপ আর হচ্ছে অক্সিক্যাম গ্রুপ, ঠিক আছে। এখানে নন অ্যাসিডিক এনএসআইডি আর একটা হচ্ছে কি অক্সিক্যাম ডেরিভেটিভস, ঠিক আছে। এই দুইটা এমনিতে আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। দুইটা লাস্টে দেখবো, এমসিকিউ যদি আসে লাস্টে দেখবো যে কোনটা কক্সজিপ গ্রুপ আছে। আর কক্সজিপ গ্রুপ তো মনে রাখতে আমি কিছু ট্রিক্স দিছি, আর হচ্ছে অক্সিক্যাম গ্রুপ এর আন্ডারে যে ড্রাগগুলো পড়ে সেগুলো মনে রাখার জন্যও ট্রিক্স দিছি। তো সেখান থেকে ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর যেটা আসলো সেটা হচ্ছে কি নন সিলেক্টিভ এনএসআইডি, মানে একটা পড়লাম হচ্ছে সিলেক্টিভ, কোন সিলেক্টিভ কক্স 2 সিলেক্টিভ। এবার আমরা পড়বো হচ্ছে নন সিলেক্টিভ, অর্থাৎ এটা কক্স 1 কক্স 2 দুইটার ওপরই কাজ করবে, হ্যাঁ। তো এই যে এই কক্সজিপ আর অক্সিক্যাম গ্রুপ ব্যতীত যতগুলো ড্রাগ আছে, বাকি যে ড্রাগগুলো আছে সবগুলো হচ্ছে এর আন্ডারে পড়বে। দেখো যে অ্যাসপিরিন, ডিক্লোফেনাক, কিটোরোলাক, ইন্ডোমেথাসিন, আইবোপ্রোফেন সবগুলো কিন্তু আমরা মানে আমাদের পরিচিত ড্রাগ, কারণ কি আমরা এর আগে পড়ে ফেলেছি সবগুলো, হ্যাঁ। উইক, মডারেট, স্ট্রং, শুধুমাত্র এখানে দুইটা ড্রাগ ব্যতীত, একটা হচ্ছে অক্সিক্যাম আর একটা কি কক্সজিপ, এই দুই গ্রুপ ব্যতীত যতগুলো ড্রাগ আছে সবগুলো কিন্তু আমাদের এই যে নন সিলেক্টিভ এনএসএআইডি এর আন্ডারে পড়ে। তো আশা করছি এনএসএআইডির ক্লাসিফিকেশান তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে। কয়েকবার প্র্যাকটিস করো, আর বারবার এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।